ব্ল্যাক ভেলভেট অ্যালোকেশিয়া। 1 2 3 4 5 6 7খানা পাতা রয়েছে এইটুকু ছোট্ট গাছটাতে। এর যা টেক কেয়ার আর কোথায় রাখলে এত সুন্দর হয় সবকিছু আজকে বলে দেবো। সিলভার ড্রাগন অ্যালোকেশিয়া। এই সিলভার ড্রাগন গাছটার প্রচুর চারা বেরিয়েছে, তাই আজকে এটা রিপোর্ট করব। আমার অ্যালোকেশিয়া গাছে সারা বছর এতগুলো করে পাতাই থাকে। অ্যালোকেশিয়া গাছে নাকি পাতা থাকে না, আমার কিভাবে থাকে, কোথায় রাখি, কি খেতে দিই, সবকিছু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। Hello friends, welcome back to our channel The Destiny. I am Anindita and welcome back to our another new vlog. কেমন আছেন সবাই? আজ সানডে, তাই একটু গাছের কাছে চলে এলাম আর খুব সুন্দর রোদ উঠেছে। আমি দাঁড়িয়ে রয়েছি আমার রেন ফরেস্টে। তা আজকে একটা সিলভার ড্রাগন গাছ আপনাদের সামনে রিপোর্ট করে দেখিয়ে দেবো। অনেকেই আছেন দ্য ডেস্টিনি ফ্যামিলি দেখেন, হয়তো এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি। আশা করবো তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার তো চাই। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা পেজটাকে ফলো করে নেবেন। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি একটা সিলভার ড্রাগন অ্যালোকেশিয়া গাছটাকে। প্রথমে ভেবেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করবো না, তাই একটু মাটি থেকে আগেই তুলে ফেলেছি। সেই মাটিগুলোই রয়েছে, দেখুন কি সুন্দর হয়েছে। আর এই একটা ছোট্ট বেবি আমার তোলা হয়ে গেছে, হাতে রয়েছে। আর অন্যগুলোকে আপনাদের সামনেই ওর মাদার প্ল্যান্ট থেকে কেটে বাদ বাকি আপনাদেরকে পুরোপুরি দেখিয়ে দেব কিভাবে কি করতে হবে। আর এই মাদার প্ল্যান্টটাকে ওর যে পটটা ছিল সেই পটেই বসিয়ে নেব। এইটা কিন্তু ছিল ওই মাদার প্ল্যান্টের মিডিয়া। এই মিডিয়াতে কি কি দেওয়া ছিল, কি সুন্দর ঝুরঝুরে দেখেছেন বলি। বালি, ভার্মি, কোকোপিট, হাড় গুঁড়ো, শিংকুচো, সিউইড, ডিএপি, এনপিকে, কিছু ছোট ছোট বালির পাথর। এনপিকে 19 একটুখানি দেওয়া ছিল, বেশি নয়। এই মাদার গাছটা এটার মধ্যেই ছিল। এটা থেকে ওকে মাদার গাছটা থেকে এই ছোট ছোট গাছগুলোকে আজকে আলাদা করব। একটা তো আলাদা করেই নিয়েছি। আর এই মাটির মধ্যে একটুখানি ফাঙ্গিসাইডস দিয়ে মাদার প্ল্যান্টটাকে কিন্তু আবার বসিয়ে দেবো। ভীষণ সুন্দর রয়েছে মাটিটা, কোনো অসুবিধাই নেই। চলুন দেখিয়ে দিই। এইবার বলি ছোট্ট ছোট্ট বেবিগুলোকে আমি কোথায় বসাবো। কিছুটা বালি, লাল বালি আর কোকোপিট নিয়ে নিয়েছি। এর মধ্যে দেবো ফাঙ্গিসাইডস, কিছুটা রুট হরমোন আর সামান্য নিমখোল। ওকে কিন্তু বেশি কিছু দেওয়া যাবে না, বেশি কিছু দিলে কিন্তু ও মরে যাবে, কেননা ও এখন ছোট্ট গাছ। তাই জন্য ওকে এই সামান্য কিছু মিডিয়াতে ছোট ছোট বেবিগুলোকে বসিয়ে দেবো। চলুন এগুলোকে একটু আলাদা করে নিই। আর এত সুন্দর কি করে হয় সেগুলো তো বলে দেবো। এত পাতা, সাথে থাকুন তবেই কিন্তু জানতে পারবেন এত সুন্দর অ্যালোকেশিয়া আমি কি করি। এত পাতা, অ্যালোকেশিয়ার নাকি 2-3টে পাতা ছাড়া হয় না, সারা বছর তো বাঁচেই না। সবাই বলে, আমার কাছে বেঁচে থাকে। এই ছোট্ট বেবিটার দেখুন 4খানা পাতা, ওর গোড়াটা দেখেছেন কত ছোট, কত সুন্দর, কত চারা বেরিয়েছে। এটা সবার কাছে অসম্ভব। সাথে থাকবেন তবেই কিন্তু জানতে পারবেন কি করে আমি এটা করি। একটা ব্লেড নিয়ে নিয়েছি, সেই ব্লেডটা কিন্তু খুব ভালো করে স্যানিটাইজ করে নিয়েছি। স্যানিটাইজ কেন করতে হবে, না হলে পরে মাদার গাছটা ইনফেকশন হয়ে মারা যাবে। তা ব্লেডটা দিয়ে খুব সুন্দর করে আমি মাদার গাছটা থেকে ওর বেবিটাকে আলাদা করে নেবো। ভীষণ আস্তে। কেন ভীষণ আস্তে, ভীষণ নরম গাছ। জোরে যদি আমি কাটি মাদার গাছটার অংশটা কেটে যাবে। সামান্য একটুখানি কাটবো, সামান্য একটুখানি কাটলেই একটুখানি হাত দিয়ে আমি যদি চাপ দিই আপনিই কিন্তু গাছ দুটো খুলে যাবে। ওকে টেনেও ছিঁড়তে হবে না, ও খুলে যাবে। এই যে আমার হাতে খুলে গেল। দুটো গাছই দেখুন খুলে গেছে, দুটো অংশ দেখা যাচ্ছে। এই যে দুটো গাছের দুটো অংশ দেখা যাচ্ছে, একদম দুটো অংশ এই মাদার গাছের সঙ্গে লেগেছিল। একটা ছোট্ট সাউন্ড হলো আর আমি অর্ধেকটা ধরতে পারেন কেটেছি। তারপরে কিন্তু বাদবাকি গাছটা আপনি খুলে এলো। এবার দেবো এতে ফাঙ্গিসাইডস। সেই ফাঙ্গিসাইডস কিন্তু এখন আর কোনো কাজ নয়, আমি কোনো কিছুই ধরবো না। আগে ফাঙ্গিসাইডস নিয়ে, আগে ওদের যে জায়গাগুলো থেকে আমি বেবিটাকে তুলেছি সেই জায়গাটাতে আগে ফাঙ্গিসাইডস লাগিয়ে তবে আমি অন্য কাজে হাত দেব। ওই জায়গায় যদি অন্য কিছু লেগে যায় তাহলে সেই ইনফেকশন আমি কিছুতেই আর আটকাতে পারবো না। মাদার গাছটাকে খুব সুন্দর করে ফাঙ্গিসাইডস দিয়ে নিলাম, কেননা খুব সুন্দর করে ফাঙ্গিসাইডস দিতেই হবে। তারপর মাদার গাছটাকে রেখে নিয়ে এবার বেবিগুলো যেখান থেকে মাদার গাছ থেকে কেটে তুললাম সেখান থেকে সেই জায়গাগুলোয় খুব ভালো করে ফাঙ্গিসাইডস লাগিয়ে নেব। লাগিয়ে জল নয়, কিচ্ছু নয়, এইটা আর একটা, সেটারও খুব সুন্দর করে ফাঙ্গিসাইডস কি করে লাগাতে হয় আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি। এবার এই মাদার গাছটাকে এই টবেই পুঁতে দেবো।
নিচে স্যাগের টুকরো আছে, কিছু খোলামকুচি দিয়ে নিয়েছি। আর যে মিডিয়াটা রয়েছে এই মিডিয়ার মধ্যেই আমি সামান্য কিছু ফাঙ্গিসাইডস মিশিয়ে নিলাম, আর দিয়ে নেবো সামান্য একটু রুট হরমোন, আর দিয়ে নেবো সামান্য একটুখানি নিম খোল। ওর খাবার দাবার দেওয়াই ছিল, তাও যেহেতু একটুখানি মিডিয়াটা আমি তুলেছি তাই একটুখানি দিয়ে নিলে ভালো হয়। আর এই মিডিয়াতেই আমি ওকে বসিয়ে দেবো। চলুন মিডিয়াটা ঠিক করতে করতে বলে দিই আমি ওকে কোথায় রাখি। দেখুন কোথায় রাখি, এটা আমার গ্রিন শেড। গ্রিন শেডের মধ্যে এইভাবে কিন্তু থাকে। একটাকে তুলে নিয়ে গেছি, একটা ড্রাগন গাছ এখানে কিন্তু রয়েছে, ড্রাগন অ্যালোকেশিয়া রয়েছে, সব অ্যালোকেশিয়াই রয়েছে এখানে। তা কিভাবে থাকে অ্যালোকেশিয়া, প্রথম বলি অ্যালোকেশিয়াকে রাখতে হবে শেডে। ওর পার্শিয়াল সানলাইট দরকার হয়, ভোরের আলোটা পেলে খুব সুন্দর, এবং ওকে হাইড্রেট রাখতে হবে, হাইড্রেট রাখতে হবে। দুবার করে আমি ওয়ার্ডটা বললাম। কেন হাইড্রেট রাখতে হবে? ও কিন্তু শুকিয়ে গেলে চলবে না। তাই বলে কি ওর মাটি সবসময় ভিজা থাকবে? না, ওর মাটি কিন্তু সবসময় ভিজা থাকলে চলবে না। দেখুন এই ছোট্ট গাছটার, এত ছোট্ট গাছটার কতগুলো পাতা, 1 2 3 4 5 6 7 রয়েছে। কোথায় দেখেছেন? দেখুন। এবার বলে দিই কিভাবে রাখি। অলওয়েজ তলায় আমার একটা পটে জল থাকে, সেই জলটা কিন্তু টবের সাথে ঠেকে না, সেভাবেই থাকে। ওপর দিয়ে একটা নেট দেওয়া থাকে, সেই নেটের উপর থাকে। দেখুন উপরে গ্রিন শেড থেকে কি সুন্দর আলো পড়ছে। এটা আমার ব্ল্যাক ভেলভেট অ্যালোকেশিয়া। ব্ল্যাক ভেলভেট অ্যালোকেশিয়া 7খানা পাতা রয়েছে, আমি গুনে আপনাদের দেখিয়ে দিলাম। দেখুন 1 2 3 4 5 6 7, এত ছোট্ট গাছটায় এতগুলো পাতা, এবং সারা বছর এভাবেই পাতা থাকে। আর এভাবেই আমি ওকে যত্ন করি। চলুন এই গাছটাকে রিপোর্ট করতে করতে আপনাদেরকে বলে দিই কি খেতে দেবেন। মাসে একবার ফাঙ্গিসাইড স্প্রে করবেন খুব সুন্দর করে। আমি তো এইটার গোড়ায় খুব সুন্দর করে ফাঙ্গিসাইডস লাগিয়ে নিলাম। আর এনপিকে 19-19-19 মাস 2 বাদ একবার দিতে পারেন। আর বারবার বলছি ওর পার্শিয়াল সানলাইট লাগে, ডাইরেক্ট সানলাইটেও কিন্তু থাকে না। খুব ভোরের দিকের আলোটা হলেই চলবে। এই যে ছোট্ট গাছগুলোকে কি দেবো দেখে নিন। একটুখানি বালি, কোকোপিট, আর ওর মধ্যে ফাঙ্গিসাইডস আর রুট হরমোন, একটু সামান্য নিমখোল দিয়ে ওগুলোর যে ছোট্ট ছোট্ট পট কটা কেটেছি। পট আবার কেমন নিয়েছি জানেন? আমার কতগুলো বোতল কাটা। কেন? ও খুব সুন্দর থাকে। আমি যদি ছোট ছোট গ্লাসে রাখি, গ্লাসগুলো খালি উল্টে উল্টে পড়ে যায়, মানে ফাইবারের গ্লাসে। তা ওর তো খুব অল্প খাবার লাগবে এবং কোনো কিছুই বিশেষ দেওয়া যাবে না, তাই কতগুলো প্লাস্টিকের বোতল আমি কেটে নিয়েছি, যাতে ওরা একটু শক্ত তো বোতলগুলো, আর একটু স্টেবল হয়, মানে সুন্দর ঠিকঠাক দাঁড়াতে পারে। তাই সেগুলোর মধ্যেই আমি সুন্দর করে মিডিয়াটা দিয়ে ওদেরকে বসিয়ে নিলাম। একটুখানি ভালো করে মাটিতে ট্যাপ ট্যাপ করে নিলাম। ট্যাপ ট্যাপ করে নিলে বেশ নিচের দিকে চলে যায়। কিভাবে রাখতে হবে সে তো বলেই দিলাম। এগুলোকে এখন এইভাবেই রেখে দেবো। সব কটা গাছ, 3টে গাছকেই আমি এইভাবে রেখে দিলাম। আর বলে দিলাম যদি এইভাবে ট্রেতে জল দিয়ে রাখতে না পারেন, তাহলে পরে পাশে জল আপনারা অবশ্যই ওর পাশে রাখবেন। ও যদি হাইড্রেট থাকে, ও যদি ফিল করে আমি জলাশয়ের পাশে আছি, তাহলে কিন্তু ও খুব সুন্দর থাকবে এবং সারা বছর এত সুন্দর হাসতে খেলতে থাকবে আপনার অ্যালোকেশিয়া, সব অ্যালোকেশিয়া। ব্ল্যাক ভেলভেট অ্যালোকেশিয়াটা দেখিয়ে দিলাম। সেটার যত্ন যদি জানতে চান আমি কিন্তু আপনাদের বলে দিতে পারি। এই যে 3টে রাখলাম, এবার এদেরকে জল দেওয়ার পালা। জলের মধ্যে ফাঙ্গিসাইডস মিশিয়ে নিচ্ছি, একটু রুট হরমোন দিয়ে নিচ্ছি, খুব সুন্দর করে সেটা গুলে নিয়ে একটু একটু করে জল দিতে থাকবো। জলগুলো অল্প অল্প করে দিতে হবে, একবারে দিলে কিন্তু অসুবিধা। তাই সবসময় আমি জল আপনাদের বলি অল্প অল্প করে দিতে থাকবেন। তো এইভাবেই তো আপনাদের সঙ্গে সব ব্লগগুলো শেয়ার করে চলেছি। অনেকেই আছেন দ্য ডেস্টিনি ফ্যামিলি দেখেন, হয়তো এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি। আশা করবো তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার তো চাই। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা পেজটাকে ফলো করে নেবেন। দেখুন কিভাবে জলটা তলা দিয়ে বেরিয়ে যাচ্ছে, অল্প অল্প করে দিচ্ছি। এটার কিন্তু এখনো বেরোয়নি, এবার বেরোবে। এই যে তলা দিয়ে বেরিয়ে ও চললো কোথায়। এবার একটুখানি মিডিয়াটা বসে গেছে, তাই ওই জন্য আবার একটুখানি মিডিয়া ওপর দিয়ে দিলাম। সামান্য আবার একটু জল দিয়ে দেবো। এই যে জলটা দেওয়া মাত্রই আবার বেরিয়ে চলে গেল। এটারও একটুখানি কমে গেছে। মাদার প্ল্যান্টের মিডিয়া তো ছিলই, সেটা আবার দিয়ে দিলাম। এই যে জল বেরিয়ে চললো কোন দেশে, দেখেছেন? কত সুন্দর ওয়েল ড্রেনেজ মিডিয়া হয়েছে, ভাবতেই পারবেন না। এইভাবে রাখুন। আমার কথা শুনে আপনার সিলভার ড্রাগন অ্যালোকেশিয়া এত সুন্দরই থাকবে, এর কোনো পরিবর্তন হবে না। এবং পাতা
কম করে 8 থেকে 10টা অলওয়েজ পাবেন। আজকের মতো বাই ফ্রেন্ডস, পরের ব্লগে আবার দেখা হবে।